আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আপনাদের মাঝে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কাছে থাকবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো, এখন আমি ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে আসলে তরকারিটাও খেতে খুব স্বাদ হয় এবং মজা হয়। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিয়ে দিব আমি বরবটি এবং আলু কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেগুলা। কাছের বা দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ধৈর্যের সহকারে ভিডিওটা দেখবেন যাতে টেনে না দেখতে হয়। কাছের বা দূরের দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার সবজিটা ভালোভাবে কষিয়ে এনেছি, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে ভালো করে কষানো শেষ। এখন আমি দিয়ে দিব এখানে পর্যাপ্ত পরিমাণের পানি, যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে দেব। পানিটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি নেড়ে চেড়ে রেখে দিব। কিছুক্ষণ পরে আবার ফিরে আসব। এখন দিয়ে দিব আমি টমেটো কুচি। নিজেদের গাছের জিনিস খেতে খুবই সুস্বাদু এবং মজা হয়। আর বরবটিগুলো একদম তরচাদা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি, টমেটোগুলো গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি, ধনে পাতাগুলি আমার এখানকারই, সব কিছুই আমার বাসার আনাচে কানাচে লাগিয়েছি। সেগুলি আমি রান্না করে দেখাচ্ছি, খুবই টেস্টি হয়েছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ একটি লাইক, একটি কমেন্ট দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আগামী ভিডিও দিতে উৎসাহ জাগায়। আমি কথা বলতে পারছি না, খুবই ঠান্ডার জ্বর লেগে আছে, গলাটা ভেঙে গিয়েছে। প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।